গতকাল বাম ছাত্র সংগঠনের মিছিল থেকে গন্ডগোলের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু। শতপ্রণোদিত মামলা রুজু। পুলিশের সংবাদ মাধ্যমের তরফেও 5টি মামলা রুজু। সব মিলিয়ে 6টি অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে। জানি রাখবো এই মুহূর্তে 7টি অভিযোগ, সব মিলিয়ে 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বাম ছাত্র সংগঠনের মিছিল থেকে গন্ডগোলের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু। শতপ্রণোদিত মামলা রুজু। পুলিশের সংবাদ মাধ্যমের তরফে 5টি এবং সব মিলিয়ে 7টি এই মুহূর্তে 7টি মামলা রুজু করা হয়েছে। জানিয়ে রাখবো হেয়ার স্ট্রিট থানা এবং এন্টালি মিলিয়ে 7টি মামলা রুজু করা হয়েছে। গতকাল বাম ছাত্র সংগঠনের মিছিল থেকে গন্ডগোল। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? দেখো, মোট 7টি মামলা দায়ের হয়েছে গতকালকে জরিনা ক্রসিংয়ে যে অশান্তির ঘটনা ঘটে, আক্রমণের ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের ওপরে। হেয়ার স্ট্রিট থানায় মোট 6টি, তার মধ্যে একটি পুলিশের প্রমোটো এবং বাকি 5টি হচ্ছে সংবাদ মাধ্যমের তরফে দায়ের করা অভিযোগ। অন্যদিকে এন্টালি থানাতেও আরো একটি অভিযোগ দায়ের হয়েছে। সব মিলিয়ে মোট 7টি অভিযোগ দায়ের করা হয়েছে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ফুটেজ শনাক্তকরণ করা হয়েছে। ভিডিও খতিয়ে দেখে যারা এই অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন তাদেরকে চিহ্নিতকরণ করে গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে শনাক্তকরণ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে গুন্ডা দমন আইন সেটাও এই মুহূর্তে প্রয়োগ করা হবে। অর্থাৎ কিছুদিন আগেই যে আইন পাশ করা হয়, অর্থাৎ গুন্ডা দমন আইন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠে রাজ্যের ক্ষেত্রে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকালকেই জরিনা ক্রসিংয়ে অশান্তির ঘটনা এবং সেখানে গুন্ডা দমন আইনের প্রয়োগ, মোট 7টি অভিযোগ দায়ের এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। একেবারে বেশ, ধন্যবাদ অভিরূপা।